হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আরবিএস রেডিওর আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ স্পেশাল শো রেজন প্রেজেন্টস রিভার্স সুইপে। বাংলাদেশ আজকে কিন্তু তাদের প্রথম ম্যাচে খেলেছে এবং প্রথম ম্যাচে কিন্তু জয় তুলে নিয়েছে। আমরা সবাই যেটা নিয়ে বেশ শঙ্কায় ছিলাম, হয়তো অনেকের মধ্যে একটা দুরু ভয় কাজ করছিল যে বাংলাদেশ প্রথম ম্যাচে কী করবে, বাট বাংলাদেশ হ্যাভ ওয়ান দ্য ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন উইথ উইনার। সত্যিকার অর্থেই একটা দারুণ সূচনা করেছে বাংলাদেশ। কনগ্রাচুলেশনস টু দ্য বয়েজ। এবং বাংলাদেশ এই ম্যাচে আমি আগে গতকালকে প্রিভিউতে বলেছিলাম যে বাংলাদেশের বোলিংটা আসলে যথেষ্টই শক্তিশালী, যদিও শরীফুল এই ম্যাচ খেলতে পারেননি, তাসকিন ইনজুরিতে ছিলেন, তবে এই ম্যাচটা খেলেছেন। তানজিম সাকিব তিনিও এই ম্যাচে বেশ ভালো বোলিং করেছেন। বোলিংয়ের কথা যদি বলতেই হবে, আমি বলবো এই ম্যাচটা জয়ের নায়ক বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট। এবং সেখানে রিশাদ হোসেন 4 ওভার বল করে মাত্র 22 রান দিয়ে 3টা উইকেট তিনি পেয়েছেন। এই লেগ স্পিনার, গতকালকেই তার কথা বলেছি, অধিনায়কের সব থেকে আস্থার জায়গায় যে বলারটা আছেন তিনি হচ্ছেন রিশাদ হোসেন। মুস্তাফিজুর রহমান তিনিও দুর্দান্ত বোলিং করেছেন, 4 ওভারে মাত্র 17 রান দিয়ে 3টা উইকেট নিয়েছেন। ভালো বোলিং করেছেন তাসকিন আহমেদ, 4 ওভারে 25 রান দিয়েছেন, 2টো উইকেট পেয়েছেন। তানজিম সাকিব 24 রান দিয়ে 1টা উইকেট পেয়েছেন। আজকে সব থেকে খরুচে বলার ছিলেন সাকিব আল হাসান, 3 ওভারে 30 রান দিয়েছেন। তার এই 1টা ওভার পূরণ করবার জন্য মাহমুদুল্লাহ রিয়াদ এসে 1 ওভারে 34 রান দিয়েছেন। তবে এই 4 ওভারে শ্রীলঙ্কা 34টা রান তুলতে পেরেছে। আমার কাছে মনে হয় এটা ম্যাচের বিবেচনা হয়তো একটু এক্সপেন্সিভ হয়ে গেছে, তবে শেষ পর্যন্ত বাংলাদেশ যেহেতু জয় পেয়ে গেছে সেটা নিয়ে আসলে এখন আর খুব বেশি বলার কিছু নেই। তবে গতকালই আমরা কথা বলেছিলাম যে আমি বলেছিলাম যে আমি রিশাদকে কেন এগিয়ে রাখছি, রিশাদকে কেন স্পেশাল মনে করছি, যে শেখ মেহেদী হাসান যে অফ স্পিনার তিনি একটু খরুচে এবং তিনি আসলে নিয়ন্ত্রিত বোলিং করতে পারছেন না। ইকোনমি রেটটা অনেক বেশি, উইকেটও কম পাচ্ছেন। আজকের ম্যাচে তাকে ড্রপ দেওয়া হয়েছে, হয়তো সেটা কোনোভাবে টিম ম্যানেজমেন্টের মাথায় কাজ করেছে যে তার এই খরুচে হওয়ার যে ব্যাপারটা সেটা বিবেচনা করেই হয়তো আজকে 3জন পেস বোলার নিয়ে বাংলাদেশ খেলতে নেবে, এবং ভালো করেছে, প্রত্যেকটা পেস বোলার ভালো বোলিং করেছে। তবে হতাশার যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের ব্যাটিং। আজকেও কিন্তু আমাদের টপ অর্ডার খুব একটা ভালো করতে পারেনি। হ্যাঁ, লিটন দাস রান পেয়েছেন, টি20 বিবেচনায় আসলে এই স্কোরটাকে আপনি কিভাবে বিবেচনা করবেন সেটা একটা আলোচনার বিষয়, কারণ 38 বলে তিনি আমরা দেখতে পাচ্ছি যে 36 রান করেছেন। হ্যাঁ, একটা পাস ধরে রেখেছিলেন, এটা হয়তো তার কৃতিত্বের একটা দিক হতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে লিটন কিন্তু তার ফর্ম নিয়ে খুব বেশি আসলে লড়াই করছিলেন, তো সেই হিসাবে বলতে পারি যে লিটন অন্তত একটা শুরু পেলেন, এটাকে যদি ক্যাপিটালাইজ করে তিনি পরবর্তী ম্যাচগুলোতে ভালো ব্যাটিং করতে পারেন এবং ঝড়ো সূচনা করতে পারেন, সেটা বাংলাদেশেরই উপকার হবে। যার কথা না বললেই নয়, তাওহিদ হৃদয় এই পর্যন্ত বাংলাদেশের এই বছরের সব থেকে সেরা ব্যাটসম্যান, যিনি 263 রান করেছেন, গতকালকে আমরা বলেছি, এবং তার স্ট্রাইক রেট ছিল 135.57। আজকে কিন্তু তিনি মাত্র 20 বলে 40 রান করেছেন, তার স্ট্রাইক রেটটা হচ্ছে 200, এবং এই স্ট্রাইক রেটের কারণেই কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ 1 ওভার হাতে রেখে ম্যাচটা জিততে পেরেছে। তবে খুব হতাশার ব্যাপারটা হচ্ছে লিটন দাস আউট হওয়ার পর আমরা দেখলাম সাকিব আল হাসানও একটা আপার কাট খেলতে গিয়ে তিনি আউট হয়ে গেলেন। এরপর রিশাদ হোসেন, হ্যাঁ আমরা জানি রিশাদ হোসেন লোয়ার অর্ডারে ব্যাটিং করে থাকবেন, তবে তার ব্যাটিং করার সামর্থ্য তো আছে, তিনি একটু ডাউন দ্য উইকেটে এসে মনে হলো মারতে যে আউট হয়ে গেলেন। এরপর তাসকিন আহমেদ এসেই প্রথম বলে এলবিডব্লিউ হয়ে ফেরত গেলেন। চাপটা কিন্তু বাংলাদেশের থেকে ফের চলে আসছিল, তবে সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ থাকায় তিনি শানাকাকে একটা ছক্কা মেরে আসলে সব চাপগুলোকে উড়িয়ে দিলেন, এবং শেষ পর্যন্ত তো বাংলাদেশ জিতেই গেল। আমার মনে হয় বাংলাদেশের এই জায়গাটাতে আরও মনোযোগী হওয়া প্রয়োজন, বিশেষ করে আমাদের সৌম্য, তানজিদ হাসান, তামিম যেভাবে আউট হয়েছেন, এগুলোকে আসলে সফট ডিসমিসালই বলতে হবে এরকমের ক্রিকেটে। উইকেটটা হয়তো খুব বেশি ব্যাটিং সহায়ক ছিল না, কিছুটা হয়তো বল উঁচু নিচু হচ্ছিল, এবং মাঝে মাঝে আমার কাছে মনে হচ্ছে বল হয়তো একটু ব্যাটে আসতে দেরি করছিল। যাই হোক, বাংলাদেশ কিন্তু প্রথম ম্যাচে জয় পেয়েছে, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তের জন্য। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা আজকে ভালো ব্যাটিং করলেন, তাওহিদ হৃদয়, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, তাদেরকে কিন্তু এই ভালো ব্যাটিংটা ধরে রাখতে হবে। সাকিব আল হাসান কিন্তু যতক্ষণ উইকেটে ছিলেন বেশ স্বাভাবিকই ছিলেন, খুব বেশি তাকে আমরা সমস্যায় পড়তে দেখিনি। তো আশা করি নেক্সট ম্যাচে সাকিব আল হাসানও ভালো ব্যাটিং করবেন। তবে আমাদের টপ অর্ডার তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, এই 3জনকে কিন্তু দায়িত্ব নিতেই হবে। এই 3জনের একজনকে শুরুতে ভালো সূচনা যেমন এনে দিতে হবে, তেমনি ইনিংসটাকে একটু লম্বা করতে হবে। আমরা যদি 50-60 রানের একটা ইনিংস এই 3জনের মধ্যে থেকে একজনের কাছ থেকে পাই, তাহলে পরবর্তী ব্যাটারদের জন্য কিন্তু ব্যাটিং করাটা সহজ হয়ে উঠবে। যাই হোক, রিশাদ হোসেন দুর্দান্ত পারফরমেন্স করে আজকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জিতে নিয়েছেন। অভিনন্দন রিশাদ হোসেনকে, অভিনন্দন বাংলাদেশ দলকে, এবং প্রত্যাশা রইল পরবর্তী ম্যাচগুলোতে বাংলাদেশ এই মোমেন্টামটা ধরে রাখবে এবং এই পারফরমেন্সটা আরও উন্নত হবে, বাংলাদেশ আরও ভালো খেলবে। শুভকামনা বাংলাদেশের জন্য। আর আরবিএস রেডিওর সঙ্গেই থাকুন। আরবিএস রেডিও, বি গুড, কিপ ইট বেটার।